দিয়ে এক নতুন রকম স্বাদ। কাগজ মুড়িয়ে খাওয়াবো তেল ছাড়া মাছ, এর ভিতরে তেল ছাড়া মাছ আছে। এই দেখো, এই মাছের রান্না এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি, চড়ানো হয়নি, সিদ্ধও করা হয়নি, এটা অন্যভাবে রান্না করা হয়েছে। খেতে খুব সুন্দর, তোমরাও বাড়িতে বানায় খাবা। বিরিয়ানি বন্ধুর সাথে শেয়ার করবা। ফুলে ঠাকুর মজলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। যেহেতু তেল ছাড়া রান্না হচ্ছে, তাই জন্য আমাদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি যেভাবে মাছটা কাটছি সেইভাবে আপনারা কেটে নেবেন। এই রান্নায় আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। খেতে যে কি স্বাদ হবে অসাধারণ। চলুন তাহলে মাছটা কেটে নিই। এই যেমন সাইড গুলো কেটে নিতে হবে মাছগুলোর। এই মাছে কিন্তু আঁশ থাকে, অনেকে মনে করে আঁশ নেই, এই মাছে কিন্তু আঁশ আছে। কেটে মাছগুলো পুরো এরকম চিড়ে চিড়ে নেব। মশলাগুলো ভালো ঢুকবে, প্রত্যেকটা মাছ এরকম কেটে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। হালকা লবণ দিয়ে দেবো কড়াইতে। এবার শুকনো লঙ্কাও দিয়ে দেবো। 1 চামচ ধনে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 6-7টা এলাচ দিয়ে দিচ্ছি, আর 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ। এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মশলাটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি মশলাটা। রসুন, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, এবার বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ওটাকে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি থালায়। এবার একটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নেব। কেটে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি 6 টুকরো করছি। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, এই যে এরকম করে। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, এই যে এরকম করে কেটে নিচ্ছি। এবার মাছগুলো মশলা মেখে নেব। সবার প্রথমে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ একটা বেটে রাখছি সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা গোটা লেবুর রস, দিয়ে দিচ্ছি 50 গ্রাম দই, আর স্বাদ মতন লবণ দিয়ে এবার ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব মাছগুলো। মাছগুলোর ভিতরে উপরে সব জায়গা মশলা ভালো করে মেখে দেব প্রত্যেকটা। হয়ে গেছে আমার। এবার বেটে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মশলা মেখে 10 মিনিট আমি রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন, এতে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। মাছটাকে আমার 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার আসবে মেন কাজ। এবার মাছগুলো আমি ফয়েল পেপারে ভরে নেব। এবার ছিঁড়ে নিচ্ছি। এবার মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার এই যে মুড়িয়ে নিচ্ছি, এই যে মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা একইভাবে সাজিয়ে দেবো। খেয়াল রাখবে কোথাও যেন ফেটে না যায়। আমার পুটলা বাঁধা রেডি। এবার এগুলোকে আমি পুরাবো না, সেদ্ধও করব না। একটা কড়াইর মধ্যে লবণ আর একটা জালি দিয়ে দিয়েছি। মাছগুলো বসিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। এই এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। মধ্য আছে জাল দিয়ে ভাজতে হবে মাছটাকে। 15 মিনিট হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। এই যে উল্টিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এরকম করে উল্টিয়ে দেবো। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমার হয়ে গেছে মনে হয় মাছ ভাজা। টোটাল আমার 25 মিনিট লেগেছে। আমি এবার নামিয়ে দেবো। ফয়েল পেপার গুলো কি সুন্দর পুড়ে পুড়ে গেছে, দেখুন। পুরো মাছ একদম হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। নামিয়ে দিচ্ছি, মাছ হয়ে গেছে।
মাছটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভালো সুন্দর হয়েছে রান্না, খেতেও খুব সুন্দর হয়েছে। এই তেল ছাড়া মাছ বাড়িতে অবশ্যই রান্না করবা। খেতে কেমন হলো কমেন্টে বলে দেবো। আল্লাহ লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখ।